যার কথা বলছিলাম মুক্তা, তোমার একটু ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা সেই মুক্তা? হ্যাঁ। আচ্ছা, আসলে মাশাআল্লাহ অনেক ভালো। তো কাজ কর, এখন নতুন মেহমান নিয়ে আসছিস বাসায়, তুই তো ভালো করে জানিস আসলে আমি তো রান্না বান্না তেমন করি না, বাইরে ঘরে তো খাওয়া দাওয়া করে আমার অভ্যাস। তার চেয়ে বরং একটা কাজ কর, না খাই কেমনে থাকে, একটু ঠান্ডা মান্ডা যা যা পারিস একটু নিয়ে আয়। আরে না থাক ভাই, দরকার নেই, আমরা খায় আসছি রাস্তা থেকে। আচ্ছা তুই খাই আসছিস, কিন্তু নতুন মেহমান বাসায় আসছে, বিষয়টা বুঝতে হবে না? যা। 1000 টাকা। আরে যা যা মন চায় ভাঙ্গে চুঙ্গে খরচ করে আয়, যা। যেতে হবে না, কিছু আনার দরকার নেই। না না, এটা কি বলছো তুমি? এই ওঠ না। সমস্যা নেই, আমার বড় ভাই, তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ, টেনশন করো না, 5 মিনিটে যাবো আর আসবো। হ্যাঁ আচ্ছা ভাই, আমি আসি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি এত চেপে বসলেন কেন? কেন? কি ব্যাপার, আপনি আমার গায়ে ধরছেন কেন? আমি আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আসলে কাজটা তো আমার। কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? আমি এমন করব না মানে? আপনি কি করছেন? আপনি আমার গায়ে টাচ করছেন কেন? তুমি তো সবই ভালো করে বুঝতে পারতেছো আমার দেখুন, বিষয়টা। কাজটা আর কিন্তু একদম শোনো, ঠিক হচ্ছে না, প্লিজ আমি এখান থেকে চলে যাব। কেন? এখানে যে একবার আসে সে কখনো এভাবে যাইতে পারে না। আমি এলাকার বড় ভাই। আমি কিন্তু ফারহানকে সবকিছু বলে দেব। কি বললা তুমি? আমি ফারহানকে সবকিছু বলে দেব। ও। আপনি এমন করছেন কেন? আসলে মানে ধীরে ধীরে আগাইতেছি দেখে মনে হচ্ছে যে কিছু করব না। দোকানপাট সব বন্ধ, যে অন্তত একটা তো ঠান্ডা পানির বোতল পাইছি, এটাই অনেক। এর উপরবেলা আরে মুক্তা, অত দূর কেন, এদিকে আসো। ভাই বেশি কিছু পাইলাম না, পানি পাইলাম, আর এই যে তোমার বাকি টাকা না, 1000 টাকা না, আমি নিয়ে আসছি পানি। সমস্যা তোমাকে আমি বারবার করে বললাম যে তোমার বাইরে যাওয়ার দরকার নেই। কেন, কি হয়েছে? তুমি যখন বাইরে গেলে তোমার ভাইজান জোর করে আমার সাথে। এগুলো কি বলতেছে ভাইজান? সে আমাকে বলেছে যে আমি যদি ওনার সাথে কোনো কিছু না করি তাহলে সে তোমাকে আমার বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলবে, আমাকে বলে এখান থেকে যেতে দেবে না, আমার এখানে আটকে রাখবে, এই সমস্ত কথা আমাকে বলেছে। ভাইজান, আমি আপনারা আমার নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসতাম, আর আমি আপনারা এতটাই বিশ্বাস করতাম যেটা আমি আমার মা বাবারেও বিশ্বাস করি না। আর আপনি কিনা আজ দুর্বলতার সুযোগ নিয়ে আপনি আমার গার্লফ্রেন্ডের লগে এই গেল করলেন। ছি ভাইজান, এটা আমি জীবনে বলবো না। তবে হ্যাঁ, একটা কথা বলি, মা বোন সবারই আছে, ঠিক আছে? আমি আসছিলাম শুধু আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমাকে ভাই ভাবতেন, এটাও তো আপনার বোন, তাই না? যাই হোক, বেশি কথা বাড়াবো না, যা হয়েছে আমাদের মাঝে হয়েছে, তুমি ওটা নিয়ে টেনশন করো না। আমি বাকি ছেলেদের মতো না যে তোমার গায়ে কেউ স্পর্শ করার পরে তোমাকে আমি ছেড়ে দেবো। তুমি আমারই থাকবা, এটা নিয়ে ভাববো না। আর এই মুহূর্তে আমরা এই বাসায় আর 1 বিন্দু পরিমাণ পরিচিত থাকবো না। চলো ভাইজান, একটা কথা শোনেন, আর যদি এই কাজটা আপনার সাথে করতো, আপনি কি সহ্য করে থাকতে পারতেন? পারতেন না, একটু বুঝিয়ে নিন। চলো। যা যা, রাস্তায় যে কত পোলাপান আছে আমাকে বড় ভাই বলে ডাকে, তাদেরকে আমি আপন ভাই মনে করছি নাকি? হ্যাঁ, প্রেমিকার সর্বনাশ করছি দেখে তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? যা যা।